আগের দিন আমরা কোষে দেখি 10-এর 12 পর্যন্ত আলোচনা করেছিলাম বা 12 পর্যন্ত আমি তোমাদের পাঠিয়েছিলাম। তার মধ্যে ম্যাক্সিমামটাই বুঝিয়ে দেওয়া ছিল। তো বাকি দু একটা যেগুলো ছিল বলেছিলাম যেগুলো না করলেও হয়, কিন্তু তোমরা তবু নিজেরা একটু নিজেদের সচেষ্ট হয়ে দেখো, ওগুলো ওটা বলা হয়েছিল। তো আজকে আমরা বাকি অংশটা, কোষে দেখি 10-এর বাকি অংশটা আলোচনা করব এবং সেটা আজকেই শেষ করে দেব। আগেরগুলো আশা করছি তোমরা দেখেছো, এবং যারা দেখেছো তাদের পক্ষে আজকের অংশটা তো বুঝতে আরো বেশি সুবিধা হবে, বিশেষ করে শর্ট কোয়েশ্চেন। মানে অনুশীলনীর ভেতরের প্রয়োগগুলো যে যত বেশি করবে, তার ওই 1 নম্বর আর 2 নম্বর এইগুলো করতে সে সব থেকে কিন্তু বেশি পারবে এবং তার খুবই সাহায্য হবে সেগুলো করতে। তাই অনুশীলনীর ভেতরেগুলোকে কিন্তু মানে বুঝবে এবং অবশ্যই সেগুলো করো, ঠিক আছে? তো যাই হোক, আজকে আমরা তারপর থেকে আলোচনা করব। এইদিকে দেখো আর গোটা 3-4 বাকি আছে। তো এইখানের মধ্যে 170 পাতার ওপরে যে প্রয়োগগুলো আছে 13, 14, 15, 16, এর মধ্যে 14 আর 16টাই আছে। 16টা ভীষণভাবে আছে, 16টা ইম্পর্টেন্ট, ওটা দাগ দেবে 16 দাগেরটা। আর বাকি যে দুটো থাকছে অতটা গুরুত্বপূর্ণ নয়। যেমন আমি বোর্ডেতে 13টা টুকে রেখেছি আর 13টা বলবো আর কি। এটা কারণটা হচ্ছে একটু ঝামেলা করা ওটা, ঠিক আছে? হয়তো পরীক্ষা আসার জন্য ইম্পর্টেন্ট নয়, কিন্তু জানতে তো হবে। তো সেই উদ্দেশ্য নিয়ে আমি 13টা বলে দিই, আর 14, 16 এগুলো তো বলবোই। তো যাই হোক, আজকে শুরুটা তাহলে 13 দিয়ে করা যাক। 13 নম্বরটা যেটা বলেছে যে এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও প্রমাণ করতে হবে ওই ও বিন্দুটি পাদ ত্রিভুজের অন্তঃকেন্দ্র। প্রথম কথা আগে আমাকে একটুখানি এই টার্মগুলো জানতে হবে যে লম্ববিন্দু কি আর পাদবিন্দু কি। ঠিক আছে, পাদ ত্রিভুজ কি, পেটাল ট্রায়াঙ্গেল, যেটা আমরা কিন্তু ক্লাস 9 এ একদম শেষ চ্যাপ্টার মানে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য, ওখানে আমরা পড়ে এসেছিলাম। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে লম্ববিন্দু কি। কোন ত্রিভুজের, মনে করিয়ে দিই, তোমরা জানো একটু মনে করিয়ে দিই, কোন ত্রিভুজের উচ্চতাগুলি যে বিন্দুতে ছেদ করে, উচ্চতা মানে 90 ডিগ্রি কোণ করতে হবে, উচ্চতা মানে 90 ডিগ্রি কোণ। তো এই উচ্চতাগুলো যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে বলা হয় ওই ত্রিভুজের লম্ববিন্দু বলা হয়। ঠিক আছে, এখন ওই উচ্চতাগুলো ওই ত্রিভুজকে যে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুগুলোকে যদি আমরা জুড়ে দিই তখন একটা ত্রিভুজ পাওয়া যায়। ঠিক আছে, মানে ধরো আমি যদি এই ত্রিভুজটার নাম দিই এবিসি আর এটার নাম যদি দিই আমরা পিকিউআর, তখন এই পিকিউআর ত্রিভুজটাকে এই এবিসি ত্রিভুজের পাদ ত্রিভুজ বা সেটাকে বলা হয় যেটা পেডাল ট্রায়াঙ্গেল বলা হয়, পেডাল ট্রায়াঙ্গেল বলা হতো। ছিল এটা ক্লাস 9 এর শেষ চ্যাপ্টারে এটা ছিল। ঠিক আছে, তাহলে উচ্চতাগুলো যে বিন্দুতে ছেদ করে সেগুলোকে কি বলে, উচ্চতাগুলো যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে বলা হচ্ছে তার লম্ব বিন্দু। আর ওই উচ্চতাগুলো যে বিন্দুতে ছেদ করছে মূল ত্রিভুজকে, সেই বিন্দুগুলোকে জুড়ে দিলে যে ত্রিভুজটা পাই সেটাকে বলা হয় তার পাদ ত্রিভুজ বা পেডাল ট্রায়াঙ্গেল বলা হয়। তো যাই হোক, তাহলে এখানে লম্ব বিন্দুটা বলে দিয়েছে ও, দেখো যেটা আমরা নাম দিয়েছি ও, এই যে এটা এবিসি একটা ত্রিভুজ যার তোমার এখানে উচ্চতাগুলো হচ্ছে এপি, আর কি কি আছে ওখানে তোমার বিকিউ, আর হচ্ছে তোমার সিআর। তারা ছেদ করেছে ও বিন্দুতে, তাহলে ওটা কি হয়ে যাচ্ছে, লম্ব বিন্দু হয়ে যাচ্ছে। আর দেখো এই বিন্দুগুলোকে জুড়ে দিয়ে যে ত্রিভুজটা পেয়েছি পিকিউআর ত্রিভুজ, আমাদেরকে দেখাতে হবে যে ও বিন্দুটা ওই পিকিউআর ত্রিভুজের অন্তঃকেন্দ্র হয়ে যাবে। তাহলে আরো একটা জিনিস জানতে হবে, অন্তঃকেন্দ্র কি। অন্তঃকেন্দ্র যেটা ছিল সেটা হচ্ছে যে কোন ত্রিভুজের, ধরো এটা একটা ত্রিভুজ, কোন ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক। কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক মানে কি না, এমন একটা সরলরেখা যেটা ওই কোণকে দুটো সমান ভাগে ভাগ করবে। ঠিক আছে, সেটাকে তার অন্তঃসমদ্বিখণ্ডক বলা হতো। তো সেই রকমই অন্তঃসমদ্বিখণ্ডক তিনটেও একটা বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুটাকে বলা হয় তাদের অন্তঃকেন্দ্র বলা হয়। ঠিক আছে, তাহলে উচ্চতাগুলো যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় তার লম্ব বিন্দু, আর কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডক তিনটে যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় কিনা তার অন্তঃকেন্দ্র বলা হয়। তো মূল ত্রিভুজের ক্ষেত্রে মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে তার লম্ব বিন্দু, আর দেখাতে হবে যে এই পিকিউআর ত্রিভুজের ওই ওটা হয়ে যাবে তার অন্তঃকেন্দ্র হয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে দেখাতে হবে যে পিকিউআর এই ত্রিভুজের অন্তঃকেন্দ্র, এই ত্রিভুজের অন্তঃকেন্দ্রটা হয়ে যাবে কত না, ও বিন্দুটা অন্তঃকেন্দ্র হয়ে যাবে। তো আমি একটু আগে বললাম যে অন্তঃকেন্দ্র মানে কি, তার কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডক হতে হবে, তাই তো? তাহলে আমাদের দেখো একদম মূল উদ্দেশ্য যেটা হবে সেটা হচ্ছে যে এই কোণগুলোকে পরস্পর সমান দেখানো, মানে আমি এই কোণটার সঙ্গে এই কোণটাকে সমান দেখাবো।
একইভাবে এইখানে এই কোণটার সঙ্গে এই কোণটাকে সমান দেখাবো। অর্থাৎ এই যে লাইনটা ধরো এপি বা ওপি, এপি বা ওপি একই ব্যাপার, যেহেতু সমরেখ দেখাবো, এরা এই টোটাল কোণগুলো সমদ্বিখণ্ডক হয়ে যাচ্ছে, সেটা আমরা দেখাবো। ঠিক আছে, চলো আগে আগে দেখা যাক কি হবে। তো আপাতত আমরা শুধু এইটুকু জেনে রাখবো যে আমাদেরকে দেখাতে হবে যে ওই ও বিন্দুটা, আমাদেরকে দেখাতে হবে এই ও বিন্দুটা ত্রিভুজ পি কিউ আর এর অন্তঃকেন্দ্র হয়ে যাবে, এটা আমাদেরকে দেখাতে হবে। এখন দেখো প্রমাণটা কিরকম হবে বুঝতে হবে, কারণ ছবিটা একটুখানি ঝামেলার ছবি আছে। দেখা যাক প্রমাণটা কি হবে। তো এখন দেখো শুরুতেই বলি যে এই যে ও ও কিউ সি পি বা ও পি সি কিউ, ভালো করে দেখো ও পি সি কিউ, এই যে চতুর্ভুজটা ও পি সি কিউ, এই চতুর্ভুজের দেখো দুটো বিপরীত কোণের সমষ্টি, এই যে এই কোণটা আর এই কোণটা কিন্তু 180 ডিগ্রি, অর্থাৎ কোণ ও পি সি প্লাস কোণ ও কিউ সি করলে কত হবে, ও পি সি প্লাস কোণ ও কিউ সি করলে কিন্তু আমাদের হয়ে যাবে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হয়ে যাবে। কারণ যেহেতু তোমার লম্ব বিন্দু মানে উচ্চতা গুলো ছেদ বিন্দু, আর উচ্চতা মানে লম্ব হতে হবে, অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করতে হয়েছে, মানে করেছিল। তাহলে সেই অনুযায়ী তাহলে 90 90 নিয়ে 180। যখনই একটা চতুর্ভুজের দুটো বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি বলতে পারলাম, তখনই আমরা সেই আগের দিনের মানে যে আমরা উপপাদ্যের যে বিপরীত উপপাদ্য 38 এর যে বিপরীত উপপাদ্যটা করেছিলাম, যে কোন চতুর্ভুজের যদি একজোড়া বিপরীত বাহুর সমষ্টি 180 ডিগ্রি বা তারা যদি পরস্পর সম্পূরক হয়ে যায়, তখন তাহলে সেগুলো কি হয়ে যায়, ওই চারটে বিন্দু সমবৃত্তস্থ হয়ে যায়। তারপরে সেখান থেকে আমরা বলতে পারবো যে ও পি সি কিউ এরা কি হয়ে যাবে, সমবৃত্তস্থ হয়ে যাবে। অর্থাৎ ওই চারটে বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত অঙ্কন করতে পারবো। ঠিক আছে, তাহলে বৃত্তটা আমি কিন্তু অঙ্কন করে দিলাম। বৃত্তটা কেন সম্ভব হলো, কারণ যেহেতু সমবৃত্তস্থ হচ্ছে ওই চারটে বিন্দু, সেই জন্য একটা বৃত্ত আমি অঙ্কন করে দিলাম। আবার দেখো একইভাবে এ আর সি বিন্দু, তার একই পার্শ্বে দেখো দুটো সমান কোণ উৎপন্ন করেছে, একটা হচ্ছে কোণ এ আর সি, আর একটা হচ্ছে তোমার কোণ এ পি সি। দেখো দুটোই এ আর সি মানে দুটোই কত কত করে 90 ডিগ্রি করে, কারণ এইটাও তো 90 ডিগ্রি, এটাও তো 90 ডিগ্রি। এবার যদি তাহলে সমবৃত্তস্থর আরেকটা শর্তে চলে যাই, আগের দিনই বারবার করে বলেছিলাম যে সমবৃত্তস্থ দেখানোর দুটো উপায় আছে। একটা হচ্ছে তোমার এই যেটা একটু আগে বললাম, কোন চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু একজোড়া বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি দেখালে, অর্থাৎ সম্পূরক হলে, তখন ওই চারটে বিন্দু সমবৃত্তস্থ হয়ে যায়। আরেকটা দেখবে আগের দিন এটাও বলা হয়েছিল যে 7.2 ওখানে আছে, যে কোনো একটা মানে দুটো বিন্দুর সংযোজক সরলরেখাংশ, এই একটা বিন্দু এই একটা বিন্দু, তাদের সংযোজক সরলরেখাংশ যদি একই পাশে দুটি সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ এইটার সঙ্গে যদি এটা সমান হয়, তখন এই চারটে বিন্দু সমবৃত্তস্থ হয়ে যায়। অর্থাৎ ওই চারটে বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত অঙ্কন করতে পারবো, তাই তো? তাহলে আমি এখান থেকে বলতে পারি এই যে এ আর পি সি এই যে চারটে বিন্দু আছে, তাহলে আমি এই চারটে বিন্দুকে কেন্দ্র করেও একটা বৃত্ত অঙ্কন করতে পারবো। ওকে, এই ছবিটা একটু ঝামেলাকর হয়ে যাবে বলি প্রথমে বলেছিলাম যে একটু ঝামেলাকর, আর কিছু নেই, বিশেষ কিছু নেই। আর আমরা যখনই দুটো বৃত্ত অঙ্কন করে দিলাম, তারপর আর বিশেষ কিছু নাই। এখন দেখো আমরা দুটো বৃত্ত থেকে খালি দুটো কাজ করবো। খালি প্রথমে এই যে প্রথম যে বৃত্তটা আমরা তৈরি করেছিলাম, অর্থাৎ ছোট বৃত্তটার ক্ষেত্রে দেখো আমরা ওখানে বলতেই পারি যে এই যে বৃত্তটা, অর্থাৎ শুরুতে যে বৃত্তটা পেয়েছিলাম, সেই বৃত্তের দেখো ও কিউ, ও কিউ এই বৃত্তচাপের উপরে, ওই বৃত্তচাপের উপরে দেখো কোণ ও পি সি আর হচ্ছে তোমার কোণ ও সি কিউ, এরা দেখো একই বৃত্তাংশস্থ কোণ। দেখো ও কিউ এই বৃত্তচাপটার উপরে, এই যে ও পি আর এখানে কত কিউ, আর এখানে কত ও সি কিউ, এরা দেখো তোমার একই বৃত্তাংশস্থ কোণ, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা কি হচ্ছে না, একই বৃত্তাংশস্থ কোণ হিসাবে সমান হয়ে যাচ্ছে। ওকে, আবার বড় বৃত্তটার ক্ষেত্রে আমি যদি এ আর এই বৃত্তচাপটা কল্পনা করি বা এই বৃত্তচাপটা যদি নিই, দেখো সেই বৃত্তচাপের উপর, অর্থাৎ এই যে এ আর বৃত্তচাপের উপরে আবার এই কোণটার সঙ্গে এই কোণটা দেখো একই বৃত্তাংশস্থ কোণ হয়ে যাচ্ছে। অর্থাৎ কোণ
এ পি আর সমান কোণ হয়ে যাচ্ছে এ সি আর। ওকে, তখন আগেরটা যদি 1 নম্বর দিই, এটা যদি 2 নম্বর দিই, 1 আর 2 তুলনা করলে দেখো তার ডান দিকগুলো সমান হয়ে যাবে, কারণ যেটাই OCQ সেটাই কিন্তু ACR। দেখো OCQ মানে কোনটা? OCQ। আর তাদেরকে একটু করে বর্ধিত করলে আমরা কত পাবো? RCA বা ACR। যেহেতু তোমার এই দেখো, আমি যদি কোনটাকে যদি এখানে নিয়ে এসে যদি আঁকি, তোমার এইটার নাম আছে A, এটা আছে C, এর মাঝে একটা বিন্দু আছে Q, এটা আছে R, আর এর মাঝে একটা বিন্দু আছে কত? O। তাহলে যেটাই আমরা বলতে পারছি OCQ, এই যে এইটা OCQ, সেটাই কি বলতে পারবো না যে ACR? এই যে ACR মানে এইটা। তাহলে এই কোণটা আর এই কোণটা তো আদতে একই কোণ। তাহলে 1 আর 2 তুলনা করলে যেহেতু তাদের ডান দিকগুলো সমান, তাহলে অবশ্যই বলতে পারবো কি তাদের এই বাম দিকগুলো সমান হবে। তাহলে অতএব কোণ OPC সমান কোণ কত? APR। অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা কি হচ্ছে? সমান হচ্ছে। এখন যেহেতু এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হচ্ছে, তাহলে আমরা বলতেই পারবো যে এই সরলরেখাটা অর্থাৎ OPটা বা APটা, OP বা AP যে কোনো একটা বলা যায়, এইটা হয়ে যাবে এই টোটাল কোণটার, অর্থাৎ কোন কোণটার? কোণ RPQ। কোন কোণের? না, কোণ RPQ কোণের কি হয়ে যাবে? সমদ্বিখণ্ডক হয়ে যাবে। মানে এরা কার সমদ্বিখণ্ডক হয়ে যাবে? কোণ RPQ এর কি হয়ে যাচ্ছে? সমদ্বিখণ্ডক হয়ে যাচ্ছে, যেহেতু এটার সঙ্গে এটা সমান হলো। ব্যাস, তাহলে আমরা দেখাতে পারলাম যে OPটা কোণ RPQ এর সমদ্বিখণ্ডক। একইভাবে আমরা দেখাতে পারবো যে OQটা কোণ RQP এর সমদ্বিখণ্ডক হয়ে যাবে। অর্থাৎ ওই ছবিটাকে যদি আমি বা ওই ত্রিভুজটাকে যদি আমি বাইরে তুলে নিয়ে আসি, ওই ত্রিভুজটাকে যদি আমি বাইরে তুলে নিয়ে আসি, তাহলে আমরা এখানে কি দেখাতে পারলাম যে এটা নাম দেয়া আছে P, এটা Q আর এটা R। তাহলে একটু আগে দেখালাম OPটা, এই যেটা যদি নাম দিই O, তাহলে এইটা এই কোণের সমদ্বিখণ্ডক হলো। একইভাবে দেখানো যাবে এই OQটা হয়ে যাবে এই কোণটা সমদ্বিখণ্ডক, আবার ORটা হয়ে যাবে এই কোণটা সমদ্বিখণ্ডক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে PQ আর ত্রিভুজের অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি একটি বিন্দু O তে ছেদ করেছে, তার মানে কি হয়ে যাচ্ছে? বলতে পারবো যে ওটা তাদের কি হয়ে যাচ্ছে? অন্তঃকেন্দ্র। কারণ অন্তঃসমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাই হয়ে যায় কিনা তাদের অন্তঃকেন্দ্র হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? যে PQ আর ত্রিভুজের অন্তঃকেন্দ্র কোনটা? ওটা। ছবিটা বুঝে নিলেই অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো, রেডি করে নিও, আর তার সঙ্গে সঙ্গে দেখা যাবে। মানে সব থেকে কিন্তু ইম্পর্টেন্ট কথা, আমি যেগুলো পাঠিয়ে দিচ্ছি রেডি করে, তোমরা কিন্তু খাতায় অবশ্যই সেগুলোকে তুলে নিয়ে রেডি করে রাখবে। ঠিক আছে, না হলে কিন্তু পুরোটাই কিন্তু বেকার হয়ে যাবে। ওকে, চলো নেক্সট, পরেরটায় যাওয়া যাক। দেখো তারপরে যদি বলি 14 দাগেরটা, 14 দাগেরটা যদি বলি, বলছে ABCD এমন একটি বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছি যে AC কোণ BAD কে সমদ্বিখণ্ডিত করেছে। এবার AD কে E বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যেন DE সমান AB হয়, প্রমাণ করি CE সমান CA। ছবিটা আঁকা যাক। প্রথমে একটা ABCD বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে বলেছে। ধরো এটা একটা ABCD বৃত্তস্থ চতুর্ভুজ A B C D। AC কোণ BAD কে সমদ্বিখণ্ডিত করেছে। AC কোথায়? এই যে এটা, এটা এই কোণটাকে কি করেছে না? সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে, এই কোণটাকে, অর্থাৎ এইটার সঙ্গে এটা সমান, সমদ্বিখণ্ডিত করেছে। এবার AD বাহুকে E বিন্দু পর্যন্ত, এই যে AD বাহুকে একটু সোজা করে নিই, AD বাহুকে E বিন্দু পর্যন্ত, ধরো এটার নাম দিলাম আমরা E, এমন ভাবে বর্ধিত করা হয়েছে যাতে করে এই অংশটার সঙ্গে এই অংশটা কি হয়? সমান হয়। ঠিক আছে, কি হয় না, এই যে দিয়ে দেওয়া আছে দেখো, যে DE সমান যেন AB হয়। হলে আমাদেরকে দেখাতে হবে, এটা হলে আমাদেরকে দেখাতে হবে যে CE সমান CA, এটা আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, এটা প্রামাণ্য, এটা ওটা প্রদত্ততে দেওয়া ছিল আর এটা হচ্ছে আমাদের প্রামাণ্য।
যে সিই সমান কত হবে, সিএ হবে। এখন সিইটাকে তাহলে জুড়তে হবে অবশ্যই, তাহলে আমি সিইটাকেও জুড়ে দিলাম। ওকে, সিইটাকেও জুড়ে দিলাম। তাহলে আমরা দেখাবো যে এই অংশটার সঙ্গে এই অংশটা সমান হচ্ছে, এটা আমরা দেখাবো। এখন দেখো এটা করতে গেলে একটা অঙ্কন ছোট্ট করে নাও, সেটা আর কিছু নয়, বিডি কে যুক্ত করে নাও খালি। ঠিক আছে, আমরা বিডি কে যুক্ত করে নিলাম। তো এখন প্রথম দেখো একটা কথা বলি যে ধরো এই কোণটার সঙ্গে বলতে পারি এই কোণটা কিন্তু একই বৃত্তাংশস্থ কোণ। প্রমাণটা দাও, প্রমাণটা শুরু করা যাক। প্রমাণটা দেখো, বিসি উপচাপের উপরে, কার উপরে না, বিসি, বিসি উপচাপের উপরে দেখো কোণ বিএসি আর কোণ বিডিসি এরা কিন্তু একই বৃত্তাংশস্থ কোণ। আর যেহেতু একই বৃত্তাংশস্থ কোণগুলো সমান হয়, তাহলে আমরা বলতেই পারি কোণ বিএসি সমান কোণ কত, বিডিসি। আবার যদি এই দিক দিয়ে বলি, এবার এই বৃত্তচাপটার কথা কল্পনা করো, এই বৃত্তচাপটা অর্থাৎ কোণ ডিসি, ডিসি বৃত্তচাপের উপরে দেখো আবার এই কোণটার সঙ্গে এই যে দেখো এর উপরে দেখো, মানে এই যে কি করে বুঝবে ওটা কোনটা বৃত্তাংশস্থ কোণ হচ্ছে, একই বৃত্তাংশস্থ কোণ কি করে বুঝবে? দেখো না, এই সি আর ডি এর উপর ভর করে কে কে, মানে কোন কোন কোণগুলো উৎপন্ন হয়েছে দেখো, সি আর ডি এর উপরে ভর করে, মানে এই দুটো বিন্দু থেকেই তাদের উৎপত্তি এবং এই দুটো বিন্দুতেই তাদের শেষ। দেখো আমি ধরো সি থেকে উৎপত্তি হয়েছে কার, এই সি এ ডি শেষ হলো। আবার এখান থেকে কি বলতে পারি, সি বি কত ডি, এই দুটো বিন্দুতেই তাদের উৎপত্তি এবং তাদের শেষ ওই দুটো বিন্দুতেই হবে, তারাই হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। এটা 7 নম্বর চ্যাপ্টারে পড়ে এসেছো। তাহলে বলতে পারি এই কোণটার সঙ্গে এই কোণটা, তখন তাহলে এই সিডি উপচাপের উপরে আবার আমরা বলতে পারি যে কোণ কত হচ্ছে বলতো, কোণ সি এ ডি সমান কোণ কত হচ্ছে, সি বিডি। ওকে, এটা যদি 1 নম্বর দিই, এটা যদি 2 নম্বর দিই, দিয়ে 1 আর 2 যদি তুলনা করা যায়, তাহলে দেখো এটা বিএসি এর সঙ্গে কিন্তু সিএডি সমান। বিএসি মানে কোনটা, এই কোণটা, তাই তো, সিএডি মানে কোন কোণটা, এই কোণটা। এরা কিন্তু পরস্পর সমান। কেন সমান? কারণ শুরুতেই বলে দেওয়া ছিল যে এই এসিটা এই টোটাল কোণটা কি বলে দেওয়া ছিল, একটা সমদ্বিখণ্ডক বলে দেওয়া ছিল। তো যেহেতু এইটাও সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কি ছিল, সমান ছিল। তাহলে যেহেতু বাম দিকগুলো সমান, তাহলে তুলনা করলে আমরা বলতে পারবো অবশ্যই কি এই ডান দিকগুলো সমান হবে। ব্যাস, তাহলে যখন এই ডান দিকগুলো সমান হচ্ছে, তাহলে আমরা কি পেলাম বলতো সেখান থেকে, যে অতএব কোণ বিডিসি সমান কোণ কত, সিবিডি। ঠিক আছে, এটা বার করে রাখবে, এটা কাজে লাগবে এক্ষুনি, এটা এক্ষুনি কাজে লাগবে, ওটা বার করে রাখলাম। ওকে, নেক্সট এবার খালি দুটো ত্রিভুজকে আমরা কল্পনা করব। সেটা কোন কোন ত্রিভুজগুলো নেবো দেখো, এখানে এই যে এ বি সি এই ত্রিভুজটা নেবো, আর এখানে এই যে সি ডি ই এই দুটো ত্রিভুজ নেবো আমরা। ঠিক আছে, অর্থাৎ ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ কত ওখানে না, সি ডি ই, দুটো ত্রিভুজ নিলাম আমরা। ওকে, এখন দেখো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে এর এবি বাহুর সঙ্গে এর ডিই বাহু সমান হবে, একদম শুরুতেই দেওয়া ছিল। লিখতে পারি এবি সমান কত, ডিই। কোথা থেকে পেলাম, একদম শুরুতে তাই বলা ছিল, তাই তো, একদম শুরুতে তাই বলা ছিল। আবার এইবার তো প্রমাণ করে এলাম যে কোণ বিডিসি, তাহলে এটা একটা শর্ত, কোণ বিডিসি সমান কত, সিবিডি। বিডিসি মানে কোনটা, বিডিসি। আচ্ছা না, একটা জিনিস এ হয়েছে, একটু আমাকে এটা রেখে দিলে হবে না, একটুখানি করে নিয়ে দেখো। বিডিসি এর সঙ্গে সিবিডি সমান, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। ভালো করে বোঝো, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে এবারে বিডিসি ত্রিভুজের যেহেতু এই দুটো কোণ সমান, তাহলে তাদের এই বিপরীত বাহুগুলো এইটার সঙ্গে এইটাও অবশ্যই সমান হবে। কারণ আমরা জানি যে একটি ত্রিভুজের দুটো কোণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে এখান থেকে আমরা কি বার করে রাখবো, যে অতএব বিসি সমান কত, ডিই। এটা আমরা বার করে রাখবো। এইটা একটা এবারে কন্ডিশন হিসাবে কাজে লাগিয়ে দাও। দেখো বিসিটা আমি বলতে পারি যে বিসিটা এই এবিসি ত্রিভুজের একটা বাহু, আর ডিসিটা এই যে সিডিই ত্রিভুজের একটা বাহু, অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি হয়ে গেল, সমান হয়ে গেল। দুটো কন্ডিশন পেলাম। আর একটা কন্ডিশন কি পাবো, এবিসি ত্রিভুজের, ভালো করে দেখো, এই কোণটার সঙ্গে সিডিই ত্রিভুজের এই কোণটা কিন্তু সমান। কেন? কারণ এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ,
এডি বাহুকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে এটা উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে কি সমান, এটা আমরা আগের দিনই পড়ে এসেছি। তাহলে বলতে পারবো যে কোণ এ বি সি সমান কোণ কত না সি ডি ই। দুটো বাহু পেলাম আর একটা অ্যাঙ্গেল পেলাম, তাহলে এস এ এস সেই শর্ত অনুযায়ী এই এবিসি ত্রিভুজ আর কত, তাহলে আমরা ওই দুটো শর্ত অনুযায়ী বলতে পারি যে এই ত্রিভুজ দুটো কি হয়ে যাচ্ছে পরস্পর সর্বসম হয়ে যাচ্ছে। যখনই সর্বসম হয়ে যায় কথা লিখতে হবে যে কোন শর্তে না এস এ এস শর্তে, যখনই সর্বসম ত্রিভুজ হয়ে যাচ্ছে তখন ব্যাস চোখ কান বুঝিয়ে বলে দেবো যে সি এর সঙ্গে এই যে এইটার সঙ্গে আর কোনটা এইটা কি হয়ে যাচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হিসাবে সমান হয়ে যাচ্ছে। এটাই প্রামাণ্য বিষয় ছিল আমাদের। তাহলে আমি যদি সামারি করে দিই, ওই যে জিস্ট করে দিই যদি একটু, তাহলে আমাদের প্রথমে কি দেখাতে হবে, প্রথমে আগে আমাদের এই পর্যন্ত চলে আসতে হবে যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, ওই একই বৃত্তান্তস্থ সকল কোণের মান সমান, ওই সূত্র মানে ওই উপপাদ্য অনুসারে। তারপরে যেহেতু এই দুটো কোণ সমান তাহলে তাদের বিপরীত বাহুগুলো সমান, তারপরেই চলে আসবো এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখানোতে চলে আসবো। সর্বসম দেখানো হয়ে গেলেই এইটার সঙ্গে এটা গেলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হিসাবে সমান হয়ে যাবে। ওকে, এটা খুব একটা জটিল কিছু নেই, এটা করবে নিজেরা। দেখো নেক্সট যদি আমরা চলে যাই, 15টা নিচে রাখবো, আমি 16টা বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। 16টা বলে দিচ্ছি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। ওটা প্রমাণ করতে হবে একটি সুষম পঞ্চভুজের যে কোনো চারটে শীর্ষবিন্দু সমবৃত্তস্থ হয়ে যাবে। সুষম পঞ্চভুজের, ধরো আমি একটা সুষম পঞ্চভুজ এখানে আঁকছি, এ বি সি ডি ই। তো সুষম পঞ্চভুজ মানে কি, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এবি সমান বিসি সমান সিডি সমান কত ডিই সমান ইএ, প্রত্যেকটা বাহু সমান যেহেতু সুষম পঞ্চভুজ। মানে দেখা হচ্ছে যে কোনো চারটে বিন্দু সমবৃত্তস্থ হয়ে যাবে। চলো আমি দেখাবো যে এই বি সি ডি ই এরা সমবৃত্তস্থ হয়ে যাবে, অর্থাৎ এই চারটে বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত অঙ্কন করতে পারবো, সেটা আমরা দেখাবো। তো এখন দেখো, আচ্ছা লিখে নিই তাহলে একবার, এটা গেল প্রদত্ত প্রামাণ্য কি হবে বি সি ডি ই, এটা কি হয়ে যাবে না সমবৃত্তস্থ হয়ে যাবে, এটা আমাদেরকে দেখাতে হবে, তাই তো। তো এখন দেখো এদেরকে সমবৃত্তস্থ দেখাতে গেলে যেটা করতে হবে আমাদেরকে, এই বিডি আর সিই এদেরকে আমরা যুক্ত করে দিলাম। ওকে, এটাকে যুক্ত করে দিলাম। প্রদত্ত কি, ধরি ABCDE একটি সুষম পঞ্চভুজ যার AB সমান BC সমান CD সমান DE সমান EA। প্রামাণ্য হবে BCDE বিন্দু চারটি সমবৃত্তস্থ। অঙ্কন কি হলো না B, D এবং C, E যুক্ত করা হলো। পরবর্তী চলে যাব আমরা প্রমাণে। প্রমাণের শুরুতেই বলি, ক্লাস 8 এর একটা উপপাদ্য পড়েছিলাম যে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হয়ে যায় 180 ডিগ্রি, সরি 2 ইনটু n-2 সমকোণ মানে 90 ডিগ্রি। n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হয়ে যায় কিনা 180 ডিগ্রি। ঠিক আছে, সুষমটা বোধহয় ওখানে ছিল না, মানে যেটা বলার বিষয় হচ্ছে যদি কোনো বোধহয় যদি তিনটে বাহু হয় তার এই যে তিনটে অন্তঃকোণ, সেই তিনটে অন্তঃকোণের সমষ্টি হয়ে যাবে 2 ইনটু 3 মাইনাস 2 ইনটু 90 ডিগ্রি। দেখো 3 থেকে 2 বাদ দিলে 1, 1 2 এর 2, 2 90 কত 180 ডিগ্রি। সেই জন্যই তো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তুমি যদি চতুর্ভুজের ক্ষেত্রে বলো কত হবে, তাহলে 2 ইনটু n এর জায়গায় কত বসে, মানে nটা হচ্ছে তার বাহু সংখ্যা, তাহলে 4 মাইনাস 2 ইনটু কত 90 ডিগ্রি করে দেখো এটা 360 হবে এটা। ঠিক আছে, সুষম বলার দরকার নেই, যে কোনো বহুভুজ তার বাহু যদি n হয়, তার যে অন্তঃকোণগুলো মানে ভিতরের যে কোণগুলো তাদের সমষ্টি হয়ে যাবে 2 ইনটু n-2 সমকোণ। তো এখানে কি দেওয়া আছে, পঞ্চভুজ দেওয়া আছে, তাহলে n এর জায়গায় কত বসবে 5 বসবে। তো n এর জায়গায় যদি 5 বসাও,
দেখবে এই যে এই পাঁচটা যে কোণ, এই যে এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ, ই কোণ, এই পাঁচটা কোণের যে সমষ্টিটা বেরোবে সেটা হবে 540 ডিগ্রি। বসাও, 5 থেকে 2 বাদ দিলে 3, 2 গুণে 6, 9 কত 54, 540 ডিগ্রি বেরোবে। পাঁচটা সমষ্টি, তাই পাঁচটা সমষ্টি, মানে এটা যেহেতু সুষম পঞ্চভুজ, অর্থাৎ পাঁচটা বাহুই যেহেতু সমান, তাহলে তাদের পাঁচটা অন্তঃকোণও কি হবে, সমান হবে, অবশ্যই সমান হবে, কারণ বাহু সমান হলে বিপরীত কোণগুলো সমান হবে। ঠিক আছে? আর সুষম সুষম বহুভুজ কাকে বলে জানো তো? সব ছিল ক্লাস 8 এ, যে বহুভুজের প্রত্যেকটা কোণের মান এবং প্রত্যেকটা বাহুর মান সমান হয়ে যায়। তাহলে পাঁচটা কোণের মানই সমান হবে, যেহেতু সুষম পঞ্চভুজ। তাহলে প্রত্যেকটা কোণের মান কত হবে? পাঁচটা সমষ্টি যদি 540 ডিগ্রি হয়, তাহলে প্রত্যেকটার মান হবে বাই 5 করলে যেটা বেরোবে সেটা হচ্ছে 108 ডিগ্রি। অর্থাৎ এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ, এই প্রত্যেকটা কোণের মান হবে 108 ডিগ্রি করে। এটা বের করে রাখলাম কারণ এক্ষুনি কাজে লাগবে এটা। এবার একদম সোজা সাপটা চলে আসো এই দুটো ত্রিভুজে, অর্থাৎ ত্রিভুজ কত না বিসিডি ও ত্রিভুজ কত সিইডি, এই দুটো ত্রিভুজে আমরা সরাসরি চলে আসছি। ঠিক আছে? এখন দেখো আমি বলতে পারি এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা কত সমান, দুটোই কত কত করে 108 ডিগ্রি করে, জাস্ট এই মাত্র বলে এলাম। আবার বি, তাহলে কথা হচ্ছে না কোণ বিসিডি সমান কোণ কত সিডিই। আবার এই ত্রিভুজের বিসি বাহুর সঙ্গে এই ত্রিভুজের ডিই বাহু সমান, যেহেতু সুষম পঞ্চভুজ, তাই বলতে পারি বিসি সমান কত ডিই। পাশে কিন্তু কারণগুলো অবশ্যই লিখবে, উভয়ই 108 ডিগ্রি, তাই তো? এখানে কি লিখবে, যেহেতু সুষম পঞ্চভুজ। আর সিডিটা দেখো দুজনেরই একটা কি বাহু, সিডিটা সাধারণ বাহু। ব্যাস, যখনই হয়ে গেল তখন কি বলতে পারছি যে ত্রিভুজ বি সিডি সর্বসম ত্রিভুজ কত সিইডি। মানে এই দুটো ত্রিভুজ কি হয়ে গেল, সর্বসম হয়ে গেল। যখনই সর্বসম হয়ে গেল বলতে পারবো এই কোণটার সঙ্গে এই কোণটা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হিসাবে সমান। ঠিক আছে? তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা আমরা সমান পেলাম। এবার চলে আসো সেই আগের দিনে যেটা বললাম বা আজকেও বলেছি, যে দুটো সরলরেখাংশ, এই সরি দুটো বিন্দু সি আর ডি, তাদের সংযোজক সরলরেখাংশ সিডি, তার একই পার্শ্বে দুটি সমান কোণ উৎপন্ন করেছে। কোন কোণটা? এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এইমাত্র বলে এলাম। তখনই তাহলে বলতে পারবো যে এই বিন্দু চারটি কি হবে, সমবৃত্তস্থ। দুটো বিন্দু তাদের সংযোজক সরলরেখাংশ তার একই পার্শ্বে দুটি সমান কোণ উৎপন্ন করলে সেই বিন্দু চারটি কি হয়ে যাবে, সমবৃত্তস্থ হয়ে যাবে। বারবার এটা বলা হয়েছে আমাদের, তো সেখান থেকেই বলতে পারবো যে এই বি সি ডি ই বিন্দু চারটি কি হয়ে যাবে, সমবৃত্তস্থ হয়ে যাবে। ওকে, ব্যাস, আমাদের বড় কোশ্চেন মোটামুটি শেষ। ঠিক আছে? আশা করছি যে এই বড় কোশ্চেন গুলো করবে তাকে আর শর্ট কোশ্চেন আমাকে বলে দিতে হবে না, সে শর্ট কোশ্চেন নিজে নিজেই করতে পারবে। তবু আমি বেশ কিছু শর্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে? বেশ কিছু শর্ট কোশ্চেন বলে দেওয়া যায়। যেমন ধরো 17 দাগের এমসিকিউ যদি আমি বলি, 17 এর এমসিকিউ যদি আমি কিছু বলি, ধরো প্রথম দুয়েরটাই বলছি। বলছে পাশের চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবি ব্যাস, ওর একটা ছবি দেওয়া আছে। তো ছবিটা রাখতে হবে আমাদেরকে, ছবি আঁকা যাক। ধরো এইটা একটা বৃত্ত, যার এটা হচ্ছে কেন্দ্র ও, এটা হচ্ছে এবি, যা যা দেওয়া আছে সেটাই আঁকছি আর কি। এবি, এটা সি দেওয়া আছে, এটা ডি দেওয়া আছে, এইটাকে জুড়ে দেওয়া আছে, এইটা দেওয়া আছে 40 ডিগ্রি, এইটা দেওয়া আছে কত 65 ডিগ্রি। 65 ডিগ্রি বলে আমাদেরকে বার করতে হবে কত না, কোণ বিসিডি সমান কত হবে, তাই তো? বিসিডি সমান কত হবে, খুব সহজ। আমি তোমাদেরকে ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, যেহেতু এবিটা ব্যাস, তাহলে এসিবি একটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ মানে কি, সমকোণ, অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি হয়ে গেল, 90 ডিগ্রি হয়ে গেল। ওকে, ওটা 90 বেরিয়ে রইল, এই কোণটা লিখেও দিলাম। আবার দেখো এইটা 65 মানে এইটা কিন্তু হয়ে যাবে 115 ডিগ্রি। কেন? কারণ এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এইটা যদি 65 ডিগ্রি হয়, তাহলে এটা কত হয়ে যাবে, 115 ডিগ্রি। সেটা এখানে হয়েছে 115 ডিগ্রি।
এবারে এ ডি সি এই ত্রিভুজের এইটা তাহলে কত? 40 ডিগ্রি, এটা 115 ডিগ্রি, মানে এইটা তাহলে কত হবে? এই কোণটা কত হবে? 40 আর 115 নিয়ে কত হচ্ছে তোমার? 155। 155 মানে তাহলে এই কোণটা হয়ে যাবে 25 ডিগ্রি। তাহলে এইটা 25 আর এইটা কত? 90। তাহলে যোগ করে দিলে তাহলে বিসিডি সমান কত হবে? বিসিডি সমান যেটা হয়ে যাবে সেটা হচ্ছে তোমার কত? 25 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, সরি 90 ডিগ্রি সমান কত হয়ে যাবে? 90 25 নিয়ে 115 ডিগ্রি। ঠিক আছে, অপশন কত? সি, পাশে লিখে দেবো অপশন সি। ওকে, তাহলে এটাই ছিল আমাদের দুয়েরটা। নেক্সট যদি চলে যাই চারের দাগেরটাতে, দেখো একটা একটা ছেড়ে ছেড়েই বলছি, বাকিগুলো নিজেরা করো, অসুবিধা হবে না আশা করছি। এরপরে দেখো তোমার চারের দাগেরটা কি বলছে, যে পাশের চিত্রে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, ছবিগুলো আঁকতে হবে আগে কি। ধরো এটা একটা অকেন্দ্রীয় বৃত্ত, কেন্দ্র দেয়নি, প্রয়োজন নেই তোমার, এই হচ্ছে ছবিটাকে আগে এঁকে দিই। এবার ঠিক আছে, নাম দেওয়া আছে এটা এ, এইটা দেওয়া আছে বি, এটা দেওয়া আছে সি, এটা দেওয়া আছে ডি, আর তোমার এইটা আছে ই, আর এটা এফ, আর বলে দেওয়া আছে এইটার সঙ্গে এইটা সমান্তরাল। আর যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে 92 ডিগ্রি, আর এটা দেওয়া আছে কত না 20 ডিগ্রি, অর্থাৎ 20 ডিগ্রি। বলে আমাদেরকে বার করতে হবে যে কোণ বিসিডি এর মান কত। বিসিডি এইটা সমান কত? বিসিডি মানে কোথায়? এই যে এই কোণটা কত হবে আমাদেরকে সেটা বার করতে হবে, তাই তো? তো দেখো ক্লু তো দেওয়া আছে বেশ কিছু। এইটা 92 ডিগ্রি, এইটা এইটা 92 ডিগ্রি, মানে এইটা কিন্তু তোমার হয়ে যাবে 88 ডিগ্রি। একই কথা, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। আবার এইটা 88 ডিগ্রি, মানে এইখান থেকে এই কোণটা কিন্তু হয়ে যাবে 88 ডিগ্রি। কেন? কারণ যেহেতু এইটার সঙ্গে অর্থাৎ এ ই সমান্তরাল সিডি, যেহেতু, এবং বলতে পারি এডিটা তাদের একটা ছেদক, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা কি একান্তর কোণ হিসাবে সমান। তাহলে যেহেতু এটা 88 ডিগ্রি, এটা 88 ডিগ্রি, তো এখন এইটা 88 ডিগ্রি, এইটা হচ্ছে 20 ডিগ্রি, তাহলে টোটাল এই কোণটা কত হবে? যে টোটাল এই কোণটা কত হবে, অর্থাৎ কোণ ডি এ এফ, এটা কত হবে তাহলে? 88 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 8, 8 আর 2 কত 10, 108 ডিগ্রি। এখন এইটা যেহেতু 108 ডিগ্রি, তাহলে বলতে পারবো এইটাও 108 ডিগ্রি। কেন? কারণ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের ডিএ বাহুকে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এইটা হচ্ছে তারপরে উৎপন্ন কি কোণ? বহিস্থ কোণ। ডিএফ টা সমান বিপরীত অন্তস্থ কোণ, মানে কত হচ্ছে তোমার বিসিডি সঙ্গে সমান। এটা যেহেতু 108 ডিগ্রি, তাহলে বিসিডি টাও কত হবে? 108 ডিগ্রি। ওকে, কোন অপশনে আছে? এটা অপশন সি। স্পেলিং হয়ে গেল। ঠিক আছে, তাহলে এগুলো বললাম। এরপর দেখো শূন্যস্থান বা সত্য মিথ্যাগুলো খুবই সোজা সোজা দেওয়া আছে, জাস্ট মুখে একবার বলে দিলেই বুঝে যাবে। প্রথমটা যেটা দেওয়া আছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর পূরক দেওয়া আছে, তাই তো? কিন্তু দেখো আমরা পড়ে এসেছি উপপাদ্য 38 যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি হয়ে যায়? পরস্পর সম্পূরক হয়ে যায়, তাহলে এটা মিথ্যা। একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলেই সব করতে পারবে, একদমই সোজা আছে, করতে পারবে, করে নেবে এগুলো। আমি বরং এখন 18 দাগের গুলোতে চলে যাই। ঠিক আছে, 18 দাগে দেখো, 18 দাগে যদি আমি বলি প্রথমে এক একটা আচ্ছা এক একটা ছবিতে ঝামেলা করার জন্য নিজেরা এঁকে করবে, একটু ছবিটাই ঝামেলা কর, ভেতরের জিনিস একদম সোজা, একের দাগের অঙ্কটা। বরং আমি দুয়েরটা বলি। দুয়ের দেখো একটা ছবি দেওয়া আছে, পাশের চিত্র, প্রত্যেকটা একটা ছবি এঁকে করতে হচ্ছে আমাদেরকে। তো এই একটা দেওয়া আছে আর এই একটা দেওয়া আছে, তাই তো? এটার নাম কি আছে? এ বি, চলো যেখানে যেমন নাম দেওয়া আছে দেওয়া যাক। এখান দিয়ে একটা এইরকম টানা আছে, এখান দিয়ে একটা এইরকম টানা আছে, তাই তো? এইটার নাম দেওয়া আছে এ বি, এইটার নাম দেওয়া আছে সি ডি।
এটার নাম দেওয়া আছে কত সিডি, এইটাকে জুড়ে দেওয়া আছে, একটু সব জুড়ে দাও যেমন আছে ছবিটা সেরকম করেই। ওকে, এইটা দেওয়া আছে 84, এইটা 84 ডিগ্রি দেওয়া আছে, এইটা দেওয়া আছে কত 80 ডিগ্রি, এটা 80 ডিগ্রি। দেখো কেন্দ্র টেন্দ্রগুলো দেওয়া আছে, দিচ্ছি না আমি সেগুলো। এইটা হচ্ছে তোমার পি আর এটা হচ্ছে কত কিউ। হলে আমাদেরকে কি বার করতে বলছে কোন কিউবিসি। কিউবিসি মানে কোনটা, কিউবিসি এই কোণটা কত হবে, আর একটা দেওয়া আছে কোন বিসিপি, সেটা কোথায়, এইটা, এই দুটো কোণ কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে, তাই তো? খুব সহজ, ভাবলাম যে এটা কিছু আছে হয়তো, এক একটা তো আরো সোজা ছিল সেই জন্য ওটা বললিনি, ওটা নিজেরা করে নিতে পারবে। ভাবলাম দুইটা কিছু আছে, একদম সোজা কেন বলছি দেখো, এইটা আমি বলতে পারি এইটা 80 ডিগ্রি মানে, এই যে এই কোণটা 80 ডিগ্রি মানে, তাহলে এই কোণটাও কিন্তু 80 ডিগ্রি হয়ে যাবে। যুক্তি একই, যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে যদি বর্ধিত করি যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান। তাহলে এইটা 80 মানে এটা 80, আবার এইটা 80 মানে তাহলে এইটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার 100 ডিগ্রি। কেন? কারণ বৃত্তস্থ চতুর্ভুজ PQBC তার বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তাহলে এটা 80 মানে এটা 100, 180। এটাও তো একইভাবে পাবো, এটা 84 মানে এটাও 84, তাহলে এটা কত হয়ে যাবে 180 মাইনাস 84 করলে যেটা হবে সেটা। ওকে, তাহলে দুটো জিনিস কাজে লাগলো, যে বৃত্তস্থ চতুর্ভুজের কোন বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান, আর একটা হচ্ছে কি না বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। এই দুটো করে নিও। নেক্সট যদি একটা বলি, আমি চারের দাগেটাই বলছি, চারের দাগেটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা অনেক সময় পরীক্ষায় আসে চারের দাগেটা। ছবিটা যদি আগে আঁকা যায়, ধরো এই হচ্ছে একটা তোমার, আচ্ছা একটা বৃত্তস্থ চতুর্ভুজটাকে আঁকা যাক, যেরকম ছবিটা দিয়েছে আর কি, এটা দেওয়া আছে আর এখান থেকে একটা টানা আছে তোমার, এটা এ দেওয়া আছে, না সরি এটা এ দেওয়া আছে, এটা এ, এটা বি, এটা সি, আর এটা দেওয়া আছে ডি, আর এই লাস্ট এই বিন্দুটা দেওয়া আছে ই। হলো ই আর সি ও জুড়ে দেওয়া আছে, ই আর সি জুড়ে দেওয়া আছে, এইটার সঙ্গে এটা সমান্তরাল, তীর চিহ্ন মানেই সমান্তরাল, কিন্তু ঠিক আছে তীর চিহ্ন মানেই বলে দেওয়া নেই মানে সেটা সমান্তরাল হিসাবেই কাজ করবে। তো এটার সঙ্গে এটা কি দেওয়া আছে, সমান্তরাল দেওয়া আছে। আচ্ছা এখানে কেন্দ্রটা দেওয়া আছে একটা, কেন্দ্রটা কার উপরে অবস্থিত, এসি বাহুর উপরে আছে, তার মানে এইটা, এটা ধরো এই যে এইটা জুড়ে দেওয়া আছে, এটা হচ্ছে ও দেওয়া আছে, দিয়ে বলে দেওয়া আছে এটা হচ্ছে 180 ডিগ্রি। আর এই কোণটা বলে দেওয়া আছে, এই যে এই কোণটা মানে কোণ ই সি এ, কোণ ই সি এ এইটা বলে দেওয়া আছে 10 ডিগ্রি, ঠিক আছে, এটা বলে দেওয়া আছে কত 10 ডিগ্রি। হলে আমাদেরকে জানতে চাইছে যে কোণ বিইডি সমান কত হবে, বিইডি এইটা সমান কত হবে, তাই তো, বিইডি সমান কত হবে। এখন দেখো স্টেপ বাই স্টেপ যদি দেখানো যায়, প্রথম কথা হচ্ছে যে এই যে বৃত্তচাপটা আছে এবি বৃত্তচাপের উপরে দেখো কোণ এ ও বি আর হচ্ছে তোমার এ ও বি সমান আমি বলতে পারি 2 ইনটু কোণ এসিবি। কারণ দেখো এই এবি বৃত্তচাপের উপরে কেন্দ্রে কেন্দ্রে একটা কোণ তৈরি হচ্ছে যেটা হচ্ছে এ ও বি, আর পরিধিতে যে কোণটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কত এ সি বি। তো আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কি হয় দ্বিগুণ হয়, তাহলে আমরা সেখান থেকে বলতে পারবো কত 2 ইনটু এসি বি এটা। তাহলে এখান থেকে কি বলতে পারছি বলো আমরা, যেহেতু এটা 80 ডিগ্রি তার মানে এই কোণটা কত ডিগ্রি 40 ডিগ্রি, ঠিক আছে, অর্থাৎ কোন কোণটা হলো না কোণ এসিবি ইজ ইকুয়াল টু কত 40 ডিগ্রি, এটা ওকে, এটা 40 ডিগ্রি। আবার এইটা 40 ডিগ্রি। এখন দেখো আমরা কি করছি যে সেখানে বলে দেওয়া আছে এসিটা ব্যাস বলে দেওয়া আছে, এসিটা বৃত্তের ব্যাস বলে দেওয়া আছে। তো আমরা যেটা করলাম যে এই এবিটাকে জুড়ে দিলাম, এবিটাকে জুড়ে দিলাম, যখনই এবিটাকে জুড়ে দিলাম এসিটা যেহেতু ব্যাস তাহলে দেখো আমার এইটা হয়ে যাবে 90 ডিগ্রি, দেখো কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাবে, যেহেতু এসিটা একটা ব্যাস তাহলে এবিসিটা কি যাবে একটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাবে, আর অর্ধবৃত্তস্থ কোণ কি হয়েছে সমকোণ হয়ে যায়, তাহলে এটা 90 ডিগ্রি হয়ে গেল। এখন দেখো ত্রিভুজ এসিবি এর এই কোণটা 90 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, 90 40 কত 130,
130 হলে তাহলে এই কোণটা হয়ে যাবে কত? এই কোণটা হয়ে যাবে তোমার, কোণটা ব্যাস বলে দেওয়া আছে, এসিটা ব্যাস বলে দেওয়া আছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এসি ডি নয়, সরি এসি বি, এইটা তাহলে 90 ডিগ্রি হয়ে গেল, এটা 40 ডিগ্রি হয়ে গেল, মানে এই কোণটা আমাদের হয়ে যাবে তোমার, তাহলে কত হচ্ছে বলো না, 140 130, তারপরে এটা 50 ডিগ্রি হয়ে যাবে, তাই তো? এটা 50 ডিগ্রি হয়ে যাবে। এখন এইটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও কিন্তু তোমার 50 ডিগ্রি হয়ে যাবে। কেন? কারণ দেখো আবার এই বিসি উপচাপের উপরে, বিসি উপচাপের উপরে কোণ কত তোমার, বিএসি আর বিইসি, এরা কিন্তু কি কোণ, একই বৃত্তাংশস্থ কোণ। বিএসি আর কত, বিইসি, এরা একই বৃত্তাংশস্থ কোণ, আর একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হয়। তাহলে এইটা যেহেতু 50 ডিগ্রি, তাহলে এটা কত বেরোচ্ছে, 50 ডিগ্রি, অর্থাৎ এইটা কত বেরোলো, সমান 50 ডিগ্রি। আবার এইটা যেহেতু 50 ডিগ্রি, তাহলে একান্তর কোণ হিসাবে এই কোণটাও, অর্থাৎ কোণ কত, এটার নাম হবে তোমার ডিসিই, ডিসিই, সেটাও দেখো তোমার হয়ে যাবে 50 ডিগ্রি। কেন? কারণ এই যে বলেছিলাম এইটার সঙ্গে এইটা কি সমান্তরাল, আর এইটা তাদের একটা কি ছেদক। তার মানে ভালো করে দেখো, এই কোণটার সঙ্গে অর্থাৎ বিইসি সমান একান্তর কোণ কত হবে, ডিসিই। এইটা যেহেতু 50 ডিগ্রি, তাহলে এটা কত হচ্ছে, 50 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা আবার কত পেলাম, এই কোণটা পেলাম 50 ডিগ্রি। তাহলে এবার আমাকে বলো যে ওখানে টোটাল কোণটা তাহলে কত হচ্ছে, টোটাল কোণটা, ঠিক আছে? টোটাল কোণ মানে, টোটাল কোণ মানে এই যে ডিসিবি, দেখো ডিসিবি এটা কত হচ্ছে, দেখো আমি বলতে পারি ডিসিবি মানে এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ, অর্থাৎ ডিসিবি মানে যেটা হবে কোণ ডিসিই প্লাস কোণ ইসিএ, এই যে 50 প্লাস 10 প্লাস আরেকটা করে থাকছে ওখানে, সেটা হচ্ছে তোমার যেটা এইটা বিসিএ প্লাস কোণ কত, বিসিএ। এটা কত ছিল, এটা বেরোলো 50, এটা 10, আর এটা কত, এটা 40, তাহলে কত হচ্ছে 50 10 60 40 কত, 100 ডিগ্রি। এখন এই টোটালটা যেহেতু 100 ডিগ্রি, তাহলে ইবিসিডি, ইবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে এইটা যেহেতু আমাদের 100 ডিগ্রি, তাহলে বিপরীত কোণ হিসাবে এটা কত, 80 ডিগ্রি। তাহলে নির্ণেয় কোণ কত, বিইডি সমান কত হয়ে যাবে, এটা 180 মাইনাস 80 করলে কত হচ্ছে না, 80 ডিগ্রি। ওকে, তো একটু ঝামেলা ছিল এটা, এটা পরীক্ষাতে আসে অনেক সময়, টেস্ট পেপারও দেখতে পাবে, এটা আসে অনেক সময়। তো মোটামুটি বললাম আগের গুলো, মানে একদম ওই যে প্রথমে যে প্রয়োগগুলো ছিল 15 পর্যন্ত, 16 পর্যন্ত, ওগুলো ভালো করে পড়ো। আর এগুলো দু চারটে করে বলে দিলাম, পাঠিয়ে দেবো, যেগুলো সাহায্য নিয়ে। আর যেগুলো বাকি থাকছে করে কিন্তু অবশ্যই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হিসাবে খাতায় লেখো। ওকে, আজকে এখান পর্যন্তই রইলো।